এখন সময় হচ্ছে 8টা 41 আর এই সবে মুন্নারে এসে পৌঁছালাম, মুন্নারের হোটেলে। তা আসার সাথে সাথেই ওয়েলকাম টি দিল। তো এবারে হোটেলের ভেতরে ঢুকবো, একটু ফ্রেশ হয়ে তারপরে আপনাদের সাথে কথা বলবো। আর হোটেলটা কালকে দেখাবো, আজকে আর দেখাচ্ছি না। বাইরেরটা ভেতরটা সব কালকে ভিডিও করে, কালকে এখানে তো আছি, কালকে দেখাবো। আমরা এখন ডিনার করতে যাবো। ফ্রেশ হয়ে নিয়ে এসে রুমে এসে মুন্নারের রুমে এসে ফ্রেশ হয়ে এখন ডিনারে যাব। তো চলুন, সবাই অলরেডি ডিনারে বসে গেছে। হোটেলের রুমে এসে ফ্রেশ হয়ে ডিনার টেবিলে চলে এসেছি, এখনো খাবার আসেনি, লেট দিয়ে গেছে। যে খাবার এসেও গেছে, চিকেন ফ্রাইড রাইস। গুড মর্নিং, আজ 28শে অক্টোবর আর এখন রয়েছি মুন্নারের হোটেল মুন্নার আইস কুইনে। এখন মুন্নারের হোটেলটা আপনাদের একটু দেখিয়ে নিই। কালকে রাত্রে এসেছি, অনেক রাত্রে, যার জন্য দেখানো হয়নি। তো হোটেলের আমাদের রুমটা আগে দেখিয়ে নিই, পরে হোটেলের বাইরে যখন যাব বাইরেটা দেখাবো। আমি এখন ব্যালকনিতে রয়েছি, আর ব্যালকনি থেকে এই চারদিকে পাহাড় রয়েছে, কিন্তু গাছপালায় ভর্তি হয়ে গেছে, যার জন্য দেখা যাচ্ছে না। এই ব্যালকনি, এবার রুমটায় ঢোকা যাক। রুমটা তো অসাধারণ। এই ফোনের চার্জিং পয়েন্ট, লাইটের সুইচ, ফ্যানের সুইচ, এসি আছে। কি নেই এখানে সেটাই শুধু বলার। এইদিকেও তাই, ফোনের চার্জিং পয়েন্ট, লাইটের সুইচ। কত চেয়ার টেবিল শুধু দেখুন। আর যখন এসছি তখন সুন্দর গোছানো ছিল, এখন একটু ছড়িয়ে ফেলেছি আমরাই। ডাস্টবিন, এই আয়না, আলমারি, চা তৈরির সমস্ত সরঞ্জাম, গ্লাস, জলের বোতল, কাপ, সমস্ত কিছুই রয়েছে এখানে। পেস্ট, ব্রাশ, শ্যাম্পু, সাবান, সমস্ত কিছুই দিয়েছে। আর এই হচ্ছে বাথরুম, এই কোমোড, হ্যান্ড শাওয়ার, ড্রায়ার, বেসিন। আর এই হচ্ছে হোটেলের বাইরেটা, মানে আমাদের রুমের একেবারে বাইরে। নিচটা পরে দেখাচ্ছি। আর এই দিক থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেলের একদম বাইরে, এই মুন্নার আইস কুইন, এটা আমাদের হোটেল। দেখুন খালি হোটেলের চারদিকটা কত সুন্দর। তবে এই হোটেলের রেট প্রচুর। ব্রেকফাস্ট ইনক্লুড করে ডাবল শেয়ারিং রুমের চার্জ হচ্ছে
4500 পার ডে। আমি যারা আসবেন তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো, এখানকার ফোন নাম্বার, তো যোগাযোগ করতে পারেন। হোটেলটা দারুণ, দেখতে সুন্দর, অসাধারণ। এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে আমাদের প্যাকেজের সাথে। তো ব্রেকফাস্টটা করে আসি, তারপরে বেরোবো। আমরা মুন্নারের সাইট সিনের উদ্দেশ্যে আজকে যাব। আমার খাবার আছে, খাবার নিয়ে নাও। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে সব বুফে সিস্টেম, এখানে অনেক খাবার রয়েছে, সেগুলো আমাদের যার যেটা পছন্দ সেটা নিয়ে নিতে হবে। এদিকে ফ্রুটসও আছে। ব্রেকফাস্টে আমি নিয়েছি লুচি আর ঘুগনি, আর হচ্ছে এই পাউরুটি, আর অমলেট আছে নিচে, আর এখানে আনারস, এখনো অনেক কিছু আছে ওখানে। এখানে তরমুজ জুস আছে, এখানে আনারস রয়েছে, এখানে কেলক্স রয়েছে, মিল্ক আছে, দই আছে, হট টি, কফি, টি, সমস্ত কিছুই রয়েছে। খাবার এখন প্রায় শেষ হয়ে এসেছে, সবার খাওয়া হয়ে গেছে। মুন্নারের হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম মুন্নারের সাইট সিনের উদ্দেশ্যে। কেরালার শৈল শহর মুন্নারের পাহাড়ি পথের ধারে ধারে ঘর, গেরস্থালি আর চমৎকার ফুলের সমারোহ। এসে পড়ে চা বাগান, পাহাড়ের মসৃণ ঢালে দিগন্ত জোড়া চা বাগানের দৃশ্য। গাড়ি থামিয়ে ছবি তুলতেই হয়। এহেন গার্ডেনস্কেপে নিজের ভাষায় 2টি পাতা 1টি কুড়ি গেয়ে চা পাতা তুলছে পিঠে ঝুড়ি বাঁধা মেয়েরা। এসব দিয়ে তো ক্যালেন্ডারের ছবি হয়। এসে পড়ে মুন্নার, কুমির থেকে 100 কিমি। মুন্নারের চা গাছের সবুজ উপত্যকা বেয়ে আমরা চলে এলাম এরাভিকুলাম ন্যাশনাল পার্কে। আর এই এরাভিকুলাম ন্যাশনাল পার্কের এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা। আমরা চলে এসেছি এন্ট্রি গেটের সামনে। এই 200 টাকা টিকিট কেটে সাফারি গাড়ি করে যেতে হয় এরাভিকুলাম ন্যাশনাল পার্কে। আর এই টিকিট কাটার জন্য বিশাল বড় লাইন পড়ে, কিন্তু আমাদের ট্যুর ম্যানেজার অভিজিৎ দার সহায়তায় সেই লাইন আমাদের দিতে হয়নি, খুব সহজেই আমরা সাফারি গাড়ি পেয়ে গেছি।
এখন চলে এসেছি এরাভিকুলাম ন্যাশনাল পার্কে। এরাভিকুলাম ন্যাশনাল পার্কে এন্ট্রি গেট থেকে ঢুকতে সাফারি গাড়ি করতে হয়। সাফারি গাড়িতে পার হেড 200 টাকা টিকিট। সাফারি গাড়ি একটা জায়গায় দাঁড় করিয়ে দেয়, সেখান থেকে আবার একটা ব্যাটারি চালিত গাড়ি করে বা পায়ে হেঁটে 1 কিলোমিটার যেতে হয়, সেটাই এখন যাচ্ছি। তো এটা হচ্ছে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। আর ব্যাটারি চালিত গাড়ির ভাড়া হচ্ছে 5 জনে 800 টাকা। তা আমরা ব্যাটারি চালিত গাড়ির জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে, যার জন্যে ওয়েট করছি না, হেঁটেই চলে যাচ্ছি 1 কিলোমিটার। কোনো ব্যাপার না, আপনারাও যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। 1 কিলোমিটারটা কোনো সমস্যাই নয়। পশ্চিমঘাট পর্বতমালার অন্তর্গত এই এরাভিকুলাম ন্যাশনাল পার্ক জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে মাস দুয়েকের জন্য বন্ধ থাকে, কারণ এই সময়টা হচ্ছে নীলগিরি থরের প্রজননের সময়। আর এই এরাভিকুলাম ন্যাশনাল পার্ক হচ্ছে নীলগিরি থরের জন্যই বিখ্যাত। চলুন আমরা দেখব নীলগিরি থর। আমরা দেখতে পাচ্ছি নীলগিরি থর, মানে প্রচুর নীলগিরি থর এখানে দেখতে পাচ্ছি। আর এই পয়েন্টটা অবধি আসতে দেয়, তারপরে আর অ্যালাউ করে না। এরাভিকুলাম ন্যাশনাল পার্ক দেখে আমরা এখন চলে এলাম মাট্টুপেট্টি ড্যাম দেখতে, যেটা মুন্নারের আরেকটি প্রধান আকর্ষণ। মাট্টুপেট্টি ড্যাম, এখানে বোটিংও করা যায়, আপনারা চাইলে বোটিং করতে পারেন। তো আমাদের হাতে সময় নেই, যার জন্য আমরা বোটিং করতে পারছি। আমরা এখন মানে টি ফ্যাক্টরিতে ঢুকবো। টি ফ্যাক্টরিতে কীভাবে প্রসেসিং হয় চায়ের, সেগুলো ডকুমেন্টারি দেখাবে। তো সেটা হয়তো দেখাতে পারবো না, এমনি ফটো স্টিল ফটো দেবো। টি ফ্যাক্টরিতে প্রসেসিং দেখবার জন্যে আমরা 100 টাকার টিকিট কেটে ঢুকলাম। So please pause the video for your better understanding.
minutes or 2-3 minutes. Right? By heart. So it's the first process called weathering. And then so weathering is nothing but a reduction of moisture. So whatever we did. So roller grinder is like this form, like dual form. It's second process. And then it থেকে কোনগুলো বেরোচ্ছে ফাইনাল থেকে আমরা টি ফ্যাক্টরিতে ঢুকলাম, সেখানে দেখলাম চায়ের কীভাবে প্রসেসিং হচ্ছে, সমস্ত চা পাতা থেকে তোলা থেকে সমস্ত জিনিসটা ডকুমেন্টারির মাধ্যমে দেখানো হলো। তারপরে আমরা ফ্যাক্টরিটাও দেখলাম, সেগুলো আপনাদের দেখালাম। 100 টাকার টিকিট, তো আপনারা যেতে পারেন, গেলে ভালো লাগবে। সব কিছু দেখে দিনের শেষে একটু মিষ্টিমুখ না করলে হয়, আর সেই মিষ্টিমুখ করবার জন্যেই আমরা চলে এসেছি এখানকার চকলেটের ফ্যাক্টরিতে। আমরা দেখতে পাচ্ছি চকলেট তৈরি হচ্ছে কিভাবে, আর কত চকলেটের সম্ভার। আপনারা এখানে চকলেট চাইলেও পেতে পারেন না, অবশ্যই পাবেন। আমরা তো এখানে গিয়ে অনেক চকলেট খেয়েছি ফ্রিতে, তারপরে কিনেছি চকলেট। এটা হলো কোকো। আমি 1 বাক্স চকলেট নিলাম, 1 বাক্স মানে 250 নিল 300 টাকা। এখন ডিনারে চলে এসেছি মুন্নারে, আজকেই শেষ রাত, কালকে ফোর্ট কোচিয়ে আলেপ্পি চলে গেল। আর এখন ডিনার করছি নুডলস দিয়ে, এগ চিকেন নুডলস। এই যে এগ চিকেন নুডলস। অনেক মজা করলাম ব্যাক ওয়াটারে। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যে আলেপ্পি বিচে চলে এসেছি।